সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাত শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। এক, ইমামুন আদেল, ন্যায়পরায়ণ নেতা, যে সে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে থাকবে। বিচারের মাঠে সূর্য মানুষের মাথার উপরে 1 মাইল উপরে থাকবে। অর্ধ হাত কথাটা মিথ্যে, 1 মাইল উপরে থাকবে। তখন মানুষের শরীরে ঘাম বের হবে। কারো ঘাম হবে টাকনু পর্যন্ত, কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত, কারো ঘাম হবে কোমর পর্যন্ত, কারো ঘাম হবে নাক পর্যন্ত। আর এক শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে, তাদের গাও ঘামবে না, তারা ভালো থাকবে। এক, ন্যায়পরায়ণ নেতা। দুই, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, বাল্য জীবন থেকে ইবাদতে অভ্যাসী যারা 7 বছরে সালাত শুরু করেছে, নামাজ শুরু করেছে, 10 বছরে রোজা শুরু করেছে, ছাড়েনি, জীবন এভাবে পার হয়ে গেছে, এরা থাকবে বিশেষ ছায়াতলে। 3, রাজুলুন কলবুহু বিল মসজিদ ইজা খারাজা মিন হাত্তা ইয়াউদা ইলাইহি, ওই লোক বিশেষ ছায়াতলে থাকবে যে লোক মসজিদে সালাত আদায় করে, মসজিদ থেকে বের হয়ে বাড়ি যায়, আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে, আবার ব্যস্ত থাকে কখন মসজিদে যাবে, এই থাকবে বিশেষ ছায়াতলে। তারপরে বললেন, রাজুলুন ইজতামা লিল্লাহি ওয়া তাফাররাকা আলাইহি, দুইজন মানুষ আল্লাহর জন্য ভালোবাসা রেখেছে, আল্লাহর জন্য বন্ধুত্ব কেটে দিয়েছে, যখন দেখেছে ওর ভিতরে পাপ আছে তখন বন্ধুত্ব কেটে দিয়েছে, এই থাকবে জান্নাতে বিশেষ ছায়াতলে। তারপরে এবার তারজমাতুল বাব, আলোচনার সাথে সম্পৃক্ত কথা। রাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাবাজাদানাহু, নির্জনে আল্লাহকে ডাকলো, 2 চোখের পানি ঝরঝর করে ঝরলো, এই লোক থাকবে বিচারের মাঠে বিশেষ ছায়াতলে, আল্লাহর ভয়ে কাঁদে যে। এই ছেলে, অল্প সময় 7 শ্রেণীর মানুষ বিশেষ ছায়াতলে থাকবে। তার 1 শ্রেণীর মানুষ নির্জনে রাতে উঠে 2 রাকাত সালাত আদায় করে কান্নাকাটি করে আল্লাহকে বলে, আমি বড় অপরাধী, আমি বড় গুনাহগার, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি আমার প্রতি একটু দয়া করো, আমাকে ক্ষমা করো। এভাবে বলতে 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 ঝরঝর করে চোখের পানি আসে, এমন ব্যক্তি থাকবে বিশেষ ছায়াতলে। তারপর আল্লাহ রাসূল বললেন, রাজুলুন দাত হেমরাতুন জাত হাসাবিন ওয়া জামালিন, কোন সুন্দরী মহিলা ভালো বংশের জেনার প্রস্তাব দিল, তখন আপনি বললেন, ইন্নী আখাফুল্লাহ, আমি আল্লাহকে ভয় করি, আমি তোমার সাথে জেনায় লিপ্ত হতে রাজি নই, এই থাকবে বিশেষ ছায়াতলে। আপনি যদি জেনা বন্ধ করতে পারেন আজ থেকে, তাহলে পৃথিবীর যে কোনো বিপদ থেকে বেঁচে যাবেন, যে কোনো বিপদ। যে জেনা চলমান আছে, আর ছেলে তুমি ওই মেয়েটার সাথে কথা বলো, তুমি জানো তোমার সাথে যেমন ভাবে নোংরা কথা বলে মোবাইলে, এরকম তার আরো শত বন্ধু আছে। আর ওই বোকা মহিলাটার জানা দরকার যে তুমি যে একজনের সাথে এইভাবে কথা বলো, তোমার মনে রাখা দরকার যে ওই ছেলের আরো মহিলা আছে, যার একবার স্বভাব খারাপ হয়ে গেছে, সে আর স্বভাব ধরে রাখতে পারবে না, কঠিন। এর নাম আদত, এর নাম অভ্যাস। মানুষে বলে মানুষ অভ্যাসের দাস, মানুষে বলে মানুষ অভ্যাসের দাস। 1 মিনিট দেখাবো, দেখেন। আব্দুর রহিম মিশরে পড়াশোনা করত, তো জামিয়া সালাফের পক্ষ থেকে ফিলিস্তিনিদের সাহায্য দিত, তো যারা মিশরে এসে অবস্থান করছে ওদেরকেও দিত। তো আমি যখন গত বছর হজ করে গেলাম মিশরে, তখন আমাকে বলল, আব্বু আমি 400-500 ফিলিস্তিনিকে দাওয়াত দিয়েছি সাহায্য করব বলে, আপনিও চলেন। ঠিক আছে চলো। ওরা আরবি মানুষ, আরবি ভাষা ওদের, অরিজিনাল আরবি হচ্ছে ওরা। সব নবীর বসবাস ফিলিস্তিনে, গাজায়, সব নবীর, সেটা হলো আসল জায়গা, তারা আরবি ভাষার মানুষ। এবার আমি যখন ওই সাহায্যের পাত্রগুলো এভাবে দিচ্ছি, সবাই বাম হাতে নিচ্ছে, সবাই বাম হাতে নিচ্ছে। আমি বক্তব্য বন্ধ করলাম,
দেওয়া বন্ধ করলাম, দিয়ে হাদিস শোনালাম ডান হাত। আল্লাহ রাসূল বলেছে ডান হাতে নিতে হবে, ডান হাতে দিতে হবে। ডান হাত ভালো কাজের জন্য, আর বাম হাত পেশাব পায়খানার জন্য, খারাপের জন্য। আমি যখন আরবিগুলো বললাম তখন আমার মনে হলো যে আমার চেয়ে তারা বেশি বুঝলো, ভালো বুঝেছে। কেন? তারা আরবি মানুষ, কথা বুঝতে পারেননি মনে হয়। তারা আরবি মানুষ, তারা আমার চেয়ে ভালো বুঝলো বলে মনে হলো। এবার যখন আমি আবার দেওয়া শুরু করলাম, বাম হাতেই নিল। বলেন তো কেন? অভ্যাসের দাস, মানে চলমান। সে আসলে আরবি। তারা সব অন্যায় আরব দেশে প্রকাশ পাবে, সৌদি আরব, কুয়েত, কাতার, বাহরাইন, একবারে খোলা মাঠে জেনা হবে। এটা ফাসাদুনা তাফাসাল হেমারে। গাধা যেমন গাধীর সাথে মিলে লজ্জা বুঝে না, ষাঁড় যেমন গাভীর সাথে মিলে লজ্জা জানে না, মানুষ তেমন খোলা মাঠে জেনা করবে, লজ্জা বুঝবে না। এগুলো সব দেশে তো হবেই, আরব ভূখণ্ডে বেশি হবে, যেগুলো আরব আমিরাত, যাদের ভাষা আরবি। মানুষ অভ্যাসের দাস। আপনি ভুলেও তার নাম নেবেন না, তার নামটা এমনভাবে ভুলে যাবেন। আমি আপনাকে বলেছি মানুষের উপরে 3টে বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। মানুষের উপরে 3টে বিপদ নেমে আসে 3টা পাপের কারণে। 1, ভূমিকম্প হবে। 2, মানুষের আকার আকৃতি পরিবর্তন হবে। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। সন্ধ্যায় থাকবে মানুষ, সকালে হবে শোর বানর। আরেকটা হলো সমস্যা নেমে আসবে, মসজিদে মারামারি, মাদ্রাসাতে মারামারি, রাস্তাঘাটে মারামারি, কে কাকে বলছে, আলোমা কেউ কাকে মানে না, একজন আর একজনের কথা মানে না, নির্দ্বিধায় বিরোধিতা করছে, মারামারি লাগিয়ে দিচ্ছে। সমস্যা নেমে আসবে। জমির দাম যা, রেস্টি খরচ তা, সব দিক থেকে সমস্যা নেমে আসবে। 1, ভূমিকম্প হবে। 2, আকার আকৃতি পরিবর্তন হবে। কি পরিবর্তন হবে বলেন তো? কি হবে? শুকুর, সোর হয়ে যাবে। সন্ধ্যায় থাকবে মানুষ, আর সকালে কি হবে? শুকুর, সোর, বানর হয়ে যাবে। 3, সমস্যা নেমে আসবে। মনে থাকবে না মনে হয়? 3টে সমস্যা। এবার পাপ 3টে। 1, এটা সারেবুল খমরা। মানুষ যখন বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য খাবে, তখন এই 3টে বিপদ নেমে আসবে। 2, জাহারাতিল কায়নাত। মেয়েরা যখন নাচবে, সব মোবাইলে মেয়ে নাচে, সব দোকানে মেয়ে নাচে, প্রায় সব বাড়িতে মেয়ে নাচে। মেয়েরা যখন নাচবে তখন 3টে বিপদ নেমে আসবে। 3, জারাবুবিল মাজেব। যখন বাদ্যযন্ত্র প্রকাশ পাবে, সব দোকানে বাজনা বাজে, প্রায় সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, প্রায় সব বাড়িতে বাজনা বাজে, সব মোবাইলে বাজনা বাজে, প্রায় সব দোকানে বাজনা বাজে। যখন এই 3টা পাপ প্রকাশ পাবে, তখন 3টা বিপদ নেমে আসবে। পাপ 1, নেশাদার দ্রব্য পান করবে মানুষ। পাপ 2, মেয়েরা যখন নাচবে। পাপ 3, বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাবে। এই 3টা পাপ আর ওই 3টা বিপদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুঃখ করে বলেছেন। তারপরে আল্লাহ রাসূল বললেন, ডান হাতে দান করলো, বাম হাত জানতে পারলো না, মানে গোপনে দান করলো, এই লোকটা বিশেষ